আসসালামু আলাইকুম। আজকে আমরা একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্টের ইন্টারভিউ নিতে চলেছি। স্যার, সিএ ক্যারিয়ার সম্বন্ধে, সিএ এর ক্যারিয়ার অপরচুনিটি, সিএ করতে কি কি যোগ্যতা লাগে এবং আসলে সিএ প্রফেশনটা বিষয়ে পুরাটা বিস্তারিত আজকে ইন্টারভিউতে বলবেন। সো আমরা দেরি না করে স্যারের কাছে চলে যাচ্ছি। স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনাকেও ধন্যবাদ আমাকে এরকম সবার সঙ্গে আমার অনুভূতি বা সিএ প্রফেশন সম্পর্কে কথা বলার জন্য। স্যার, আপনি যদি আপনার পরিচয়টা একটু দিতেন আমাদের সামনে। আমি খুবই সাধারণ একজন মানুষ, খুব বেশি বলার মতো কিছু আমার ক্যারিয়ারে নাই। আমি সর্বশেষ লেখাপড়া করেছি ঢাকা ইউনিভার্সিটি থেকে, বিবিএ এমবিএ মেজর ইন অ্যাকাউন্টিং। তারপরে 2006 এর অক্টোবরে আমি সিএ পড়তে আসি আইসিবি তে। আমার ফার্ম হচ্ছে আকনাবিন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস। সো সেখান থেকে আমি এট দ্য ফার্স্ট সিটিং সিএ তিনটা লেভেল পাসের সময় তিনটা লেভেলই আমি একবারে পাস করেছি। 2008-এ আমার ফাইনাল পরীক্ষাটা থাকে এবং 9 জানুয়ারিতে আমার রেজাল্ট হয়, বাট আই হ্যাড টু ওয়েট ফর 9 মান্থস টু বি এ চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, কারণ আমার আর্টিকেলশিপে তখনও 9 মাস বাকি ছিল। এরপরে আমি ফার্মে ম্যানেজার হিসেবে জয়েন করি। তারপরে 2011 সালের অক্টোবর মাসে আমি তারপরে 2011 সালের অক্টোবর মাসে আমি বাংলাদেশের যে ওয়ান অফ দ্য লিডিং ব্যাংকস, কমার্শিয়াল ব্যাংকস, ইসলাম ব্যাংক ইবিএল পিএলসি, সেখানে আমি জয়েন করি এক্সিকিউটিভ হিসেবে এবিপি। দেন আমি ওখানে 11 বছর আমার ক্যারিয়ার ছিল। আমি লাস্টে হেড ফিনান্সিয়াল ইন্টিগ্রিটি অ্যান্ড রেগুলেটরি রিপোর্টিং হিসেবে ওখান থেকে চাকরি শেষ করে আমি আবার ফার্মে, যেহেতু প্র্যাকটিস করার ইচ্ছা, সো ফার্মে আবার ব্যাক করি। সো কারেন্টলি আমি আকনাবিন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস সিএ ফার্মে ডিরেক্টর অডিট অ্যান্ড অ্যাসুরেন্স হিসেবে কর্মরত আছি। পাশাপাশি আমি একটু লেখালেখি করি। সো সিএ প্রফেশনকে ম্যাস পিপুলের কাছে, সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমি প্রথমে লেখালেখি শুরু করি। সিএ প্রফেশন নিয়ে আমার 4টি বই আছে। সিএ কেন পড়বো, সিএ কিভাবে পড়বো, সিএ জীবনের গল্প এবং ক্যারিয়ার ইন সিএ। সো এই ব্যস্ততার পাশাপাশি টুকটাক লেখালেখি করি। তো এটাই আসলে সংক্ষেপে আমার পরিচয়। জি স্যার, আপনার পরিচয়টা আমরা জানতে পারলাম। আপনি বেশ প্রসিদ্ধ একজন মানুষ, যে এত সিএর মতো এত ব্যস্ততার পরেও আপনি লেখালেখি চালিয়ে যাচ্ছেন। স্যার, আমাদের প্রথম প্রশ্ন আপনার কাছে, সিএ বা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট বলতে আসলে কি বোঝায়? সাধারণ মানুষ কিভাবে বুঝবে আসলে সিএটা কি? পুরো ব্যাপারটা যদি আমাদেরকে একটু বুঝিয়ে বলতেন। সিএ বা চার্টার্ড অ্যাকাউন্টেন্সি হচ্ছে একটা ওয়ার্ল্ড ওয়াইড একটা রিকগনাইজড প্রফেশনাল ডিগ্রি, এবং বিজনেস এডুকেশনের লাইনে প্রফেশনাল ডিগ্রির মধ্যে যত প্রফেশনাল ডিগ্রি ওয়ার্ল্ডে আছে, এটা হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট। এবং চার্টার্ড অ্যাকাউন্টেন্ট বলতে আসলে যেটা বোঝায়, যেমন দেশের বিভিন্ন বিশেষ করে আমাদের দেশের যদি আমি কোম্পানি আইনের কথা বলি, কোম্পানি আইন হচ্ছে আমাদের দেশের কোম্পানিজ অ্যাক্ট 1994। এই কোম্পানিজ অ্যাক্ট 1994 অনুযায়ী সবাই একটা অর্গানাইজেশনের বুকস অফ অ্যাকাউন্ট মানে ফিনান্সিয়াল স্টেটমেন্টস অডিট করতে পারে না। এই অডিট করার ক্ষমতা একমাত্র এই চার্টার্ড অ্যাকাউন্টেন্টেরই আছে। সো চার্টার্ড অ্যাকাউন্টেন্টরাই শুধু স্ট্যাটিউটরি বা এক্সটার্নাল অডিট যে কোনো অর্গানাইজেশনে করতে পারে। এইটা একদম এক্সক্লুসিভ ফর দেম, এটা অন্য কেউ করতে পারে না। আর সিএ প্রফেশন অন্য যে কোনো প্রফেশনের তুলনায় সিএ প্রফেশনের যে আলাদা বিশেষত্ব, সেটা হচ্ছে তার 3 ইয়ার্স আর্টিকেলশিপ। এখন অবশ্য বিভিন্ন ক্যাটাগরি ভেদে 2 ইয়ার্স, 2.5 ইয়ার্স, আবার যারা এইচএসসি করে সিএ পড়তে আসে তাদের আছে আবার 4 ইয়ার্স আর্টিকেলশিপ। সো এভারেজ হচ্ছে নর্মালি 3 ইয়ার্স আর্টিকেলশিপ। এই 3 ইয়ার্স আর্টিকেলশিপটাই হচ্ছে আসলে সিএ প্রফেশনের ম্যাজিক। কারণ আমরা একাডেমিক যে লেখাপড়া করি এখানে অধিকাংশ হচ্ছে তাত্ত্বিক, মানে থিওরিটিক্যাল জ্ঞান। সো এখানে আমরা প্র্যাকটিক্যাল এক্সপোজারটা পাই না। সিএ পড়তে এসে আমরা একটা একটা ফার্মে আর্টিকেলশিপ নিয়ে আমরা বিভিন্ন অর্গানাইজেশন অডিট করি, বিভিন্ন ম্যানেজমেন্ট অ্যাডভাইজরি সার্ভিস দিয়ে থাকি। তো সেটার মাধ্যমে কি হয়, একটা কোম্পানির ইন্টারনাল কন্ট্রোল সিস্টেম, তার ট্যাক্স, ব্যাড ম্যানেজমেন্ট সে কিভাবে করে, তার বুকস অফ অ্যাকাউন্ট সে কিভাবে প্রিপেয়ার করে, ফিনান্সিয়াল ট্রানজেকশনটা কিভাবে এক্সিকিউট করে, সহজ কথা হচ্ছে ওভারঅল একটা কোম্পানি কিভাবে অপারেটেড হয়, এইটা রিয়েল লাইফ আমরা সিএ প্রফেশনের এই 3 ইয়ার্স আর্টিকেলশিপ থেকে পেয়ে থাকি। এটার মাধ্যমে কি হয়, আমরা যখন চাকরিতে যাই তখন ডে ওয়ান থেকে একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট বা ইভেন সিএ পাস না করলে সিসি কমপ্লিটেড একজন
পার্টলি কোয়ালিফাইড চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, সেও কিন্তু ডে ওয়ান থেকে কন্ট্রিবিউট করে। কিন্তু আমরা একাডেমিক রেজাল্ট করে যদি একাডেমিক ডিগ্রি নেওয়ার পরে যদি কোনো চাকরি করতে যাই, আমরা কিন্তু যেই ডেলিভারিটা দিতে পারি না। আমাকে কি করতে হয়, যে কাজটা আমাকে দেয়া হয় ওই কাজটা প্রথমে আমাকে হাতে কলমে দেখতে হয়, বুঝতে হয়, শিখতে হয়, তারপরে আসলে আমাকে ডেলিভারিটা দিতে হয়। সো আমাকে বিভিন্ন ট্রেনিং প্রসেসের মধ্যে রাখে, তারপরে আমরা আসলে ডেলিভারিটা দিতে পারি। কিন্তু সিএ প্রফেশন যেহেতু আমি একটা প্র্যাকটিক্যাল এক্সপোজার পাই, এই প্র্যাকটিক্যাল এক্সপোজারের মাধ্যমে ডে ওয়ান থেকে আমরা একটা অর্গানাইজেশনে কন্ট্রিবিউট করতে পারি। সো খুব সহজেই সে বিভিন্ন ইন্টারনাল কন্ট্রোল উইটনেস, ট্যাক্স ভ্যাট প্ল্যানিং এর ক্ষেত্রে ভালো ভালো ডিসিশন দিতে পারে, অ্যানুয়াল রিপোর্টে সে কন্ট্রিবিউট করতে পারে। এটার মাধ্যমে সে খুব দ্রুতই কিন্তু টপ ম্যানেজমেন্টের নজরে আসতে পারে এবং অর্গানাইজেশনে একটা ভালো অবস্থায় নিজেকে খুব অল্প সময়ের মধ্যে নিয়ে যেতে পারে।